যারা 1 একর জমি আছে পেতেন, আর যারা 1 একরের কম আছে তারা 1500 পেতেন, 2000 পেতেন, সেই টাকাটা বাড়ানো হয়েছে। আগামী মে মাস জুন মাস থেকে ওটা 5000-এর জায়গায় 6000 করে দিয়েছি, চাষিরা যেটা কৃষক বন্ধুরা পেতেন। যারা কৃষক বন্ধু আছেন, যাদের নেই তারা আবার লিখিয়ে নেবেন। ডিসেম্বর জুনে বছরে দুবার করে জুন মাস, এই জুলাই আগস্ট মাস এবং নভেম্বর ডিসেম্বর 2 মাস করে হবে দুয়ারে সরকার। মনে রাখবেন, কৃষক বন্ধু স্কিমে আমরা 2 লক্ষ টাকা করে দিচ্ছি যদি কেউ মরে যায় কৃষক। মনে রাখবেন, শস্য বিমা 1 টাকাও কৃষকদের দিতে হয় না, বিনা পয়সায় আমরা শস্য বিমা করে দিচ্ছি। আর যে টাকাটা আমরা দিতাম 5000 টাকা করে বছরে, যারা 1 একর জমি আছে পেতেন, আর যারা 1 একরের কম আছে তারা 1500 পেতেন, 2000 পেতেন, সেই টাকাটা বাড়ানো হয়েছে। আগামী মে মাস জুন মাস থেকে ওটা 5000-এর জায়গায় 6000 করে দিয়েছি, চাষিরা যেটা কৃষক বন্ধুরা পেতেন। আর যারা 1500, 2000 পেতেন তারা পাবেন 3000 টাকা। মনে রাখবেন, প্রায় 15 লক্ষ বিধবা ভাতা এবং বয়স্ক ভাতা করে দিয়েছি। মনে রাখবেন, 4 লক্ষ মানবিক, যারা ফিজিক্যালি শারীরিকভাবে অক্ষম, তাদের করে দিয়েছি। মনে রাখবেন, প্রায় 18 লক্ষ কাস্ট সার্টিফিকেট এই কদিনে করে দেওয়া হয়েছে। আর যদি আমাদের সময় দেখেন তাহলে 1 কোটি কাস্ট সার্টিফিকেট করে দিয়েছি। সংখ্যালঘু ভাই বোনেরা, 70% রিজার্ভেশনের মধ্যে 99% রিজার্ভেশন আপনারা পেয়েছেন। আপনাদের ছেলেমেয়েরা 80-90 হাজার সংখ্যালঘু ছেলেমেয়েরা আজকে উচ্চশিক্ষা করছে। এমনকি আনএডেড মাদ্রাসারও যে 250 টাকা আমরা সম্মতি দিয়েছিলাম, তাদেরও আমরা গভর্নমেন্ট এডেড করে দিয়েছি। আমরা সংখ্যালঘু থেকে শুরু করে, ইমাম থেকে শুরু করে, মুয়াজ্জম থেকে শুরু করে, পুরোহিত থেকে শুরু করে, মাজিদ থান থেকে শুরু করে, জাহের থান থেকে শুরু করে, জয় বাংলা থেকে শুরু করে, ওল্ড এজ পেনশন থেকে শুরু করে, কৃষক পেনশন থেকে শুরু করে সবটাই আমরা করে দিয়েছি। এবং আগামী দিন বলা হয়েছে 18 বছরের বিধবাও যদি কেউ হয় তাকেও 1000 টাকা ভাতা দেবো, অর্থাৎ সবার জন্য। যেমন সংখ্যালঘু, যেমন তপশিলি আদিবাসী 60 বছর হলেই এখন 1000 টাকা একটা ভাতা পাচ্ছেন। স্বাস্থ্যসাথী মনে রাখবেন, প্রায় 10 কোটি মানুষের আওতায় সব পরিবার কার্ড পাবেন। যারা যারা এখনো দরখাস্ত করেননি, দুয়ারে সরকার যখন হবে আবার দরখাস্ত করবেন। যারা কার্ড পেয়ে গেছেন ঠিক আছে, যারা বায়োমেট্রিক্স কার্ড পাননি আর একটা ওই রকম কার্ড করে দেওয়া হচ্ছে। যেহেতু মেশিন পাওয়া যাচ্ছে না অত ছাপতে একসাথে, ওই কার্ডটাও স্বাস্থ্যসাথী কার্ড হিসেবে বিবেচিত হবে এবং সেইটাতেই আপনারা পরিচয় পাবেন, আপনারা স্বাস্থ্যসাথী প্রকল্পের চিকিৎসা পাবেন। সেইটা এখন দিয়ে দেওয়া হচ্ছে, সেটাও পাবেন আপনারা, চিন্তা করবেন না। আমাদের সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আমরা যখন কোভিড হয়েছিল কত মাইগ্রেন্ট ওয়ার্কার ফিরে এসেছিল বলুন? একটা মাইগ্রেন্ট ওয়ার্কারকে মোদি সরকার 1 টাকা দিয়ে সাহায্য করেনি। আমাদের সরকার 300 ট্রেনের ভাড়া দিয়েছে, বাসে করে লোক নিয়ে এসছে, সব আমরা করেছি, ওরা কিন্তু করেনি। আমরা স্নেহের পরশে 4 লাখ মাইগ্রেন্ট ওয়ার্কারকে 1000 টাকা করে দিয়েছি। দেখুন কত লোক মারা গেছে রাস্তায়, যারা পরিযায়ী শ্রমিক, মোদিবাবুরা একবারও দয়া হয়নি তাদের। আর দলবদল করলে চোরদের ডাকাতদের জেট ফ্লাইট করে নিয়ে যাওয়া হচ্ছে। আর মাইগ্রেন্ট ওয়ার্কাররা যখন মরে যাচ্ছে তখন তাদের 1 টাকা ট্রেন ভাড়া দেওয়া হয়নি বা একটা বাস করে দেওয়া হয়নি। গিয়েছিল আপেল তুলতে, আপেল ফলাতে, 6টা ডেড বডি ফিরে এলো। আমরা তাদের বাড়ি গেলাম, আমরা তাদের সাহায্য করলাম, আমরা তাদের চাকরির বন্দোবস্ত করে দিয়ে এলাম। 5 লক্ষ টাকা করেও দিয়েছিলাম, এসছিলাম তো, এবং আমি নিজে গেছিলাম তাদের বাড়ি। এই রকম এলাকায় কাজ করতে গেছে, মরে গেছে, সেই পরিবারকে আমি গিয়ে টাকা দিয়ে এসছি। এই রকম অনেক পরিবার আছে যারা বাইরে থাকে, কখনো যদি বিপদে পড়ে মনে রাখবেন আমাদের সরকার সবসময় তার পাশে আছে। এই কথাগুলো মানুষকে বলবেন, ভালো করে বোঝাবেন। মনে রাখবেন, এই জেলায় 96% মানুষ কিষাণ ক্রেডিট কার্ড পেয়েছে, আগামী দিন আরও পাবেন। সারা দেশে অনেক কৃষক হত্যার ঘটনা ঘটছে। আজকে হরিয়ানার কৃষকরা আন্দোলন করছে, রাজস্থানের কিষাণরা আন্দোলন করছে, উত্তরপ্রদেশে কিষাণরা আন্দোলন করছে, পাঞ্জাবে কিষাণরা আন্দোলন করছে।
দিল্লিতে কিষাণরা আন্দোলন করছেন, আমাদের কৃষকরা আমরা তাদের সমর্থন জানাচ্ছি। বাংলার কৃষক শান্তিতে থাকুক, সুন্দর থাকুক, সেই জন্য। দিল্লি কিরম হিংসুটে জানেন? মোদী সরকার বড় বড় কথা বলে কিষাণ নিয়ে, কি করেছে? আমরা তো কবে থেকে বলছি, যার 2 একর জমি আছে তার কমে তো দেবে না, তা সেটা দিয়ে দাও ভাই। আমরা তো বলিনি দেবো না, মিথ্যে কথা বলে যাচ্ছে। 2 হচ্ছে, ধরুন আজকে অন্ধ্রপ্রদেশে আমাদের এখানে 2.5 কোটি টন ধান উৎপাদন হয়। 2.5 কোটি টন। অন্ধ্রপ্রদেশ থেকে কেন্দ্রীয় সরকার কত ধান কেনে? 111 লক্ষ টন। পাঞ্জাব থেকে কত কেনে? 1,50,000 টন। মধ্যপ্রদেশ থেকে কত কেনে? রাজস্থান থেকে কত কেনে? উত্তরপ্রদেশ থেকে কত কেনে? লক্ষ লক্ষ মেট্রিক টন। আর বাংলায় কত কেনে জানেন? 1 লক্ষ মেট্রিক টনও নয়, ৭৪,000 মেট্রিক টন। আর আমরা পশ্চিমবঙ্গ সরকার, ধান দিন চেক নিন, 49 লক্ষ মেট্রিক টন আমরা পশ্চিমবঙ্গ সরকার চাষিদের থেকে ডাইরেক্ট ধান কিনি। এবং সেই প্রোগ্রাম আবার চালু হচ্ছে। কোভিডের জন্য অনেক প্রবলেম হয়েছে, চাষিরা চিন্তা করবেন না। আমাদের এখানে যারা চাষি আছে, জোর করে তার জমির ধান লুট করা হবে না। আমাদের এখানে যারা কৃষক আছেন, সবজি ফলান, জোর করে তার জমির ধান লুট করতে দেব না। বিজেপিকে পরিষ্কার বলছি, বিজেপি পার্টি যোদ্ধাদের পার্টি, জমিদারদের পার্টি, কোটি কোটিপতিদের পার্টি, গরিব লোকের পার্টি নয়। ওয়াশিং মেশিন চোরদের পার্টি, সর্দারদের পার্টি, গদ্দারদের পার্টি এবং কুৎসার পার্টি, অপপ্রচারের পার্টি, দাঙ্গা করার পার্টি, ঘরে ঘরে ঝগড়া লাগানোর পার্টি। আর টাকায় টাকার রমরমা। একবার করলো নোটবন্দি, কোভিড করে করলো ঘরবন্দি, হঠাৎ করে সব মানুষকে বন্দি করে দিল ঘরে। নয় নোটবন্দি, নয় ঘরবন্দি। এবার জনগণের আদালতে ওদের মানুষ বন্দি করবে, গণতন্ত্রে বন্দি করবে, একটা ভোটের মধ্যে দিয়ে। এটা মনে রাখবেন। এটা সুকান্তের একটা কবিতা আছে, চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দি। জনগণের আদালতে আপনাদের বন্দি হতে হবে। আর আগামী দিন বাংলাই ভারতবর্ষকে পথ দেখাবে, এটা মাথায় রাখবেন। বাংলা ছেড়ে কথা বলবে না। গুজরাট বাংলা শাসন করবে না, বাংলাই বাংলা শাসন করবে। তৃণমূল কংগ্রেসই বাংলা শাসন করবে এবং মানুষের বঞ্চনার প্রতিবাদে লড়াই করবে। দিল্লির বিমাতৃসুলভ আচরণের প্রতিবাদে লড়াই করবে। দিল্লি নির্দয়, নিষ্ঠুর, বাংলাকে কিছু দেয় না। আমফান হয়ে গেল, অত বড় ঝড় তাণ্ডব, কিছু দেয়নি। কোভিড, এত লোক মারা গেল, কোভিডে আমরা মানুষকে সাহায্য করেছি, এরা কিছুই করেনি।